অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী পড়তে গিয়ে হতবাক হয়ে গেলাম। চোখে তিনি দেখতেন না, এরপরেও জিহাদের প্রতি এত তামান্না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা কবুল করেছেন। বিশ্ব নবীজির কাছে একটা দুইটা আয়াতে কারিম না, তার ব্যাপারে 16টা আয়াতে কারিমা। আমার ভাইরা, ঘটনা পড়তে গিয়ে আশ্চর্য হলাম। একটা দুইটা আয়াতে কারিমা না, 16টা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে নাজিল করেছেন। আমার ভাইরা, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনে কি আমল ছিল আমার বন্ধুগণ খেয়াল করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই অন্ধ সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি তো মুসলমানদের জন্য মুসলমানদেরকে পাঠাচ্ছেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। ওগো ওমর, বিশ্বনবীজি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আমি বিশ্বনবীজির কাছে এসে বলতাম, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমিও যুদ্ধে যেতে চাই, আমিও জিহাদে যেতে চাই। জিহাদ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শহীদে মর্যাদা পেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার নামটা ওই জিহাদের ময়দানের জিহাদের খাতায় আপনি লিখে নেন। বিশ্বনবীজি ডাক দিয়ে বলতেন, ওগো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, শোনো, তুমি তো চোখে কম দেখো, এই মদিনার ভিতরে ছোট্ট ছোট্ট মানুষ থাকবে, এই মদিনার ভিতরে বৃদ্ধ বৃদ্ধ লোক থাকবে। ও আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বিশ্বনবীজি তোমাকে এই কয়েকদিনের জন্য মসজিদ নববীর ইমাম বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, শোনো, তুমি যদি জিহাদে নাও যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবে। আমার ভাইরা, সেই অন্ধ সাহাবী বিশ্বনবীজির সেই অন্ধ সাহাবী হযরত ওমরের কাছে গিয়ে এসে ডাক দিয়ে বলছেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বিশ্বনবীজি আমাকে এইভাবে সান্ত্বনা দিয়ে বসিয়ে রাখতেন যেন আমি জিহাদের ময়দানে না যাই, যুদ্ধের ময়দানে না যাই। আমিরুল মুমিনিন, যেহেতু আমার মনের ভিতরে আমার অন্তঃকরণে জিহাদের প্রতি তামান্না আছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার এই নামটা জিহাদের ময়দানে জিহাদের খাতায় আপনি লিখে নেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, ওগো ভাই, তুমি তো চোখে দেখো না, যুদ্ধ করার জন্য তো দেখা লাগবে, তুমি তো ঘোড়া চালাইতে পারবে না, তুমি তো তরবারি চালাইতে পারবে না। ওগো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি জিহাদের ময়দানে গিয়ে কী করবে বলো তো দেখি। আমার ভাইয়েরা, অন্ধ সাহাবী এবার ডাক দিয়ে বললেন, ওগো ওমর, আমিও জানতাম যে আপনি এই প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর আমি আগের থেকেই রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সেই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, ওগো আমিরুল মুমিনিন, জিহাদের ময়দানে আমি জানি ঘোড়া দাবড়াইতে পারবো না, তরবারি চালাইতে পারবো না, কিন্তু জিহাদের ময়দানে তো কালেমা ধরিয়ে রাখার জন্য একজন ব্যক্তির দরকার হয়। ওগো আমিরুল মুমিনিন, ওগো ওমর, শোনো, আমার হাতের দিকে তাকাও। আমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তি দিয়েছেন। আশা করা যায় ওই কালেমার পতাকা আমি জিহাদের ময়দানে উড্ডীন করে রাখবো। জিহাদের ময়দানের থেকে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অন্ধ সাহাবীর মনের তামান্না দেখে, ইচ্ছা দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়ে বললেন, তাহলে তার নামটাও যেন এই যুদ্ধের খাতায় তার নামটাও যেন লেখা হয়। আমার ভাইয়েরা, এবার উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল বেগে যুদ্ধ হচ্ছে কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে মুসলমানদের। আমার বন্ধুগণ, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে কালেমার পতাকা টান টান করে উড্ডীন করে রেখেছে। আমার ভাইরা, কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। উম্মে মাকতুমের ডান হাতের উপরে কোপ দিল, এবার ডান হাতেরটা কেটে ছিঁড়ে পড়ে গেল। বাম হাত দিয়ে সেই কালেমার পতাকা ধরে রেখেছে, বাম হাতের উপরে কাফের বেঈমান মুশরিকরা এসে কোপ দিল, বাম হাতটা কেটে গেল। এবার উম্মে মাকতুম ওই কালেমার পতাকা মুখ দিয়ে কামড়িয়ে ধরে উপর করে রেখেছেন, মাটিতে পড়তে দেয় নাই।